নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। নতুন বছরে বং কিচেন বনানি আপনাদের নতুন একটা ব্লগে স্বাগত জানাই। আমি আজকে যে রান্নাটি করব সেটা হলো বাটার চিকেন। তার জন্য আমি যা যা নিয়েছি আপনাদের একে একে দেখাবো। প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পাশে রেখে দেব। তারপরে আদা রসুনের একটা পেস্ট তৈরি করব। এরপর একটা বাটি নেব, বাটির মধ্যে নুন, আদা রসুনের পেস্টটাকে দিয়ে আর চিকেনটাকে দিয়ে একটা লেবু রসটাকে দিয়ে আমি ভালো করে মেখে নেব। হাত দিয়ে ভালো করে মেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো বন্ধুরা, আমি এই রান্নাটি কিভাবে করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে বাড়ির সবাইকে এই রান্নাটা করে খাওয়াবেন। আশা করছি খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন বন্ধুর পাশে থাকবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে খুবই ভালো লাগবে। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রেখে আমি সাইড করে রেখে এরপর আমি একটা বাটির মধ্যে সরষের তেল দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব বিট নুন আর গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেব আমি কাসুরি মেথি। এইগুলো দিয়ে আর দিয়ে দেব আমি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা, সেটাকে দিয়ে আমি ভালো করে ওটা আর আদা রসুনের পেস্ট এইগুলো দিয়ে আমি ভালো করে একটা চামচি দিয়ে ভালো করে ওটাকে মেখে নেব। ভালো করে এই ব্যাটারটা মাখবো। মেখে আমি ওই চিকেনটাকে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, ওই চিকেনটাকে আমি ওর মধ্যে দিয়ে এবার হাতের সাহায্যে আমি ভালো করে ওটাকে মেখে নেব। ওই মশলার সাহায্যে মেখে আমি একটা সাইড করে রেখে দেব। এরপরে আমি দিয়ে দেব টক দইটা। টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে আমি ভালো করে ওই মশলার সঙ্গে ওই চিকেনটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। মেখে আমি একটা সাইডে ওটাকে রেখে দেব। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটু বাটার। তো বন্ধুরা, আমি কিভাবে করলাম এটা আপনারা একটু দেখবেন আর আশা করছি ভালো লাগবে। এরপরে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব বাটার। বাটারটা খুব সামান্য পরিমাণে দিয়ে আমি ভালো করে পুরো কড়াইয়ের মধ্যে মাখিয়ে নেব। এরপর আমি ওই চিকেনটাকে যে ম্যারিনেশন করে রেখেছিলাম সেটাকে একে একে ওই বাটারের মধ্যে দিয়ে একটা ভাজার মতন এপিট উপিট করে উল্টে পাল্টে ভেজে নেব। আর তার আগে আমি ওই বাটার দিয়ে কি করব, আমি আদা রসুন কাজু কিশমিশ এলাচ লবঙ্গ দারচিনি সমস্ত দিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়ে আমি একটা ভাজার মতন করব। ওটাকে আমি একটা মিক্সির মধ্যে পেস্ট করে নেব। তো আমি ওগুলো দিয়ে আগে কড়াইয়ের মধ্যে ভালো করে ওটাকে ভেজে নেব। আমি এর মধ্যে কাঁচা টমেটো ব্যবহার করেছি, পাকা টমেটোও দেওয়া যায়, তা আমার কাছে পাকা টমেটো ছিল না বলে আমি কাঁচা টমেটো এখানে ব্যবহার করেছি। তা আমি এখানে দিয়েছি পেঁয়াজ টমেটো কাজু কিশমিশ আর দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ। মাখনের মধ্যে এগুলোকে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তো অনেকে জল দিয়েও দেয়, তা আমি ওখানে জলটা ব্যবহার করে নিই। আমি ডিমা আজে ওটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর একটা মিক্সিং জারের মধ্যে ওটাকে দেব। তো ওখানে আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমার পেস্টটা করলে অনেকে তাই করে, কিন্তু আমি সেটা করিনি। আমি শুধু এই মশলাগুলোকেই আমি ওই মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নিয়েছি। করে আমি যখন কড়াইতে দেব তখন আমি আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। আর তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্টটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি আবার এটাকে একটা মিক্সড পেস্ট করব। এরপর আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আবারও একটুখানি বাটার দিয়ে ভালো করে পুরো কড়াইটার মধ্যে মাখিয়ে নেব। কারণ আগে আমি ওই পেঁয়াজ কাজু কিশমিশটা ভেজেছিলাম, কড়াইটা একটু দাগের মতো হয়ে গেছে। ওই কারণে আমি একে একে চিকেনগুলোকে যে আমি ম্যারিনেশন করে সাইডে সরিয়ে রেখেছিলাম সেইটাকে আমি দিয়ে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। তো কিছুক্ষণ পরে আমি উল্টে দেব।
উল্টে পাল্টে দেওয়ার পরে আমি একটা পাত্রের মধ্যে ওটাকে তুলে নেব। আমি একটা একটা করে সমস্ত ভাজা ভাজা হয়ে যাবে, একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু তখন আমি ওটাকে তুলে একটা পাত্রে রেখে দেব। তো এই বাটার চিকেনটা অতি অবশ্যই বাড়িতে করে দেখবেন, খুবই ভালো লাগবে। এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বাটার দিয়ে বাটার দেওয়ার পরে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। ওই পেস্টটাকে দিয়ে আমি ভালো করে এবার কষাতে থাকবো। ভালো করে কষানো যখন হয়ে যাবে আমি ওর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে আবারও কষাতে থাকবো। কষাতে কষাতে যখন ওই মশলাটার গায়ের থেকে তেল ছাড়বে, যখন দেখব কাঁচা গন্ধটা চলে গেছে, একদমই পুরো কষাতে কষাতে একদম যখন তেল বেরোতে থাকবে কড়াইয়ের গা থেকে, মশলাটা অল্প সামান্য পরিমাণে একটা আকৃতি এসে যাবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব একটু পরিমাণ সামান্য পরিমাণের জল। আমি ওর মধ্যে যে মিক্সিং জার দেওয়াটা জল ছিল ওই জলটাকে আমি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে যখন জলটা দেওয়ার পরে জলটা একটু ফুটে আসবে, তখন আমি ওর মধ্যে যে আমি চিকেনগুলোকে বাটার দিয়ে একটু ভেজে নিয়েছিলাম সেই চিকেনগুলোকে আমি একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এরপরে আমি চিকেনটাকে দিয়ে দেব, দিয়ে আমি এবার ওই মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন আমার চিকেনটা একটু সিদ্ধ মতন হয়ে যাবে, ভাজার সময় তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছিলো, তো তারপর যখন সিদ্ধ হয়ে যাবে একটু ফুটতে থাকবে। ফুটতে ফুটতে আমি ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলোকে চিকেনের গায়ে মাখিয়ে এদিক ওদিক করে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে দেব। আমি কোনো ঢাকনা দেব না আর ঢেকেও দেব না, আমি খালি অনবরত নেড়ে যাব। নেড়ে নেড়ে যখন শুকনো মতন হয়ে যাবে, একটু জলটা সামান্য গ্রেভিটা তৈরি হয়ে যাবে, তখন আমি একটা পাত্রের মধ্যে ওই চিকেনটাকে তৈরি করে বেড়ে নেব। তো বন্ধুরা, এরকম একটা বাটার চিকেন বাড়িতে অতি অবশ্যই করে দেখবেন, ছোট বড় সকলকেই খাওয়াবেন। আর নতুন আবার কোনো একটা রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।